ঘোড়ার ঘাসও কাটতে পারিস নি। বলো আমি তো কিছু জানি না, আমার বিয়ে দিয়ে লাগবে। আর তুমি যদি আমার বিয়ে না দাও, আমার নিজের বিয়ে আমি নিজেই পেয়ে আসবান, তোমাদের ভাববে না। ঘটক নাকি? হ্যাঁ আমি ঘটক বাবু। ওই দেখো দেখো বাবা, আল্লাহ নিজে হাতে ঘটক আমাকে বাড়ি পাঠিয়েছে, নিজে হাতে পাঠিয়েছে। কারণ আল্লাহ তেল বের গেছে, বাড়ি একটা বউ দরকার, নিজে হাতে পাঠিয়েছে। আব্বা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। যশোরে যে টিকটক করে নুপুর আছে না, এর অভিজ্ঞতাই নুপুরি মতো। মনে পড়তেছি। আব্বা পড়তেছি। হ্যাঁ তুই পড়তিস তো ঠিক আছে, কিন্তু তোর ভাই কই? ওই দেখো ঘরের কোনায় বসে আছে, ওর তো খালি কাজ ওই ঘরের কোনায় বসে থাকা। এই দাঁড়া, কোনে যাচ্ছিস? না কোনো জায়গায় যাচ্ছি না। মানে খালি চল, আজকে তো ঠান্ডা পড়তেছে, ওই ভুইটুক নিড়িয়ে আসি। না মানে আমি পাচ্ছি না, ওই ছোটটা নিয়ে এলাম। এই ও পড়তেছে, ওই স্কুলে যাবে, তুই তো লেখাপড়া করলি না, তুই মাঠে যাবি না, তা কোনে যাবি? হ্যাঁ না মানে আমি মাঠে মাঠে যাচ্ছি না, সেদিন একবার মাঠে নিয়ে এসে আমার নিজেরই ব্যথা কষ্ট হয়ে যায়। মাঠটা পলিয়ে চুরি গাইছি, তাও ধানের গুলো মধ্যে সামগ্রিক খেতে পাওয়া গেছে, আমি পাচ্ছি না। খালি তুই বাড়িতে ধুরা, আমার জায়গা জমি যা আছে না, আমি ছোট ছেলের নামে লিখে দিবানে, তুই আমার চোখের সামনে তো হাট। আপনার কাছে খিপে গেছে, আমার কাছে বাল পাকনামি একটু বেশি করা হয়ে গেছে। বলতে চাইলাম বিয়ের কথা, তোর আগে হাতে কাছি। আব্বা আমি মাঠে যাতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। এই তোর আবার কি সত্য? শর্ত হইল যে, আচ্ছা করছি দাঁড়াবো পাশে দেখুন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? যদি কই তাহলে কাছে ছেলে ভালো গায়ে লাগবে না, নাই আর একটু বিষয় ছিল। হ্যাঁ আব্বা তাহলে কলাম, শর্ত হইল যে আমার 25 বছর বয়স পার হয়ে গেল, তুমি বিয়ে দাও না। রাস্তাঘাটে মানুষজন দেখলেই খালি আমার নিয়ে টোল করে, খালি অপমানি করে। ওই ঘটনা আছে, সব মিলিয়ে আমি বিয়ে করব, আমার বিয়ে দাও। ও আমি বুঝতে পারিছি, তুই এক কাজ কর, ওই 5টা বছর দেরি কর। কথা কি হইল আমি বুঝতে পারিছি, আমি বুঝতে পারি তুমি আমার বিয়ে দিবা না, আমার বোঝা শেষ। ওই দেখো জানারে কারাম করতে, দেখো এদিক তাকাও, এদিক। এই তোর কি দেখে বিয়ে দেবো? তুই লেখাপড়া করলি নে, কাজ কামও ঠিক মতন করিস নে, আমি কি মেয়ের বাপের কাজ করবো যে ছেলে সরকারি চাকরি করে? তুই তো ঘোড়ার ঘাসও কাটতে পারিস নে। বলো আমি অত কিছু জানি না, আমার বিয়ে দিয়ে লাগবে। আর তুমি যদি আমার বিয়ে না দাও, আমার নিজের বিয়ে আমি নিজেই পেয়ে নিয়ে আসবান, অনেক ভাববে না। আব্বা ওর বিয়ে দিয়ে না, তুমি ওই তো কইলে না যে মাঠে ও জাতি, আমি তাই ডাকতে গেলাম, আমার ধরে মারিল দোকানতে। মনে রাখি তো দৌড় মারিলি কে? কেবল তো শুরু করিলাম, দৌড় না মারি দেখতে পারতিস, কারণ খাওয়া দাওয়া চিপে ঘুরাতে উপরিয়ে। আব্বা
ও আমার দোকানতে দাবত দিল, আমি তো শেষ হয়ে যেতাম, ও ধরলে আমার মেরে ফেল দিত। ওর বিয়ে দিয়ে না। জীবনে মান সম্মানে পাইছিস তোর মার দেয়, তোকে কারো ছাড়িনি, তুই তোর মেরে বেঁচে গেলি, টাকায় থাকলে বুঝতে পারতিস। কানে দায় কান ঠেকতো না, নাকের টাকায় নাক ঠেকতো না, মোটামুটি ভালোই দিলাম, তবে আমার পোলটা হয়নি। নালিশ দিয়ে বাদ দিই, এবার তোর ঘাড়ে থাকবে না। আমি রে আব্বাস চলে গেলে তা ভাই আবার মারবে না, তার চেয়ে ভালো এক কাজ করে ভাইয়ের বিয়ের কথাটা বল। আব্বা ওই ভাইয়ের বিয়ে দিয়ে দাও দিনি, ভাই বিয়ে দিলে আমারও একটা ভাবি হবে না। আব্বা তোমারও তো ভাত রান্তি কষ্ট হয়, তার ভাইয়ের বিয়েটা দিয়েই দাও, এটা ভাবি হবে না। বুঝো ভালো করে বুঝো, উঠোন না দেখা, উঠোনের সেদলা না দেখা, কি গায়ে দেখা খপকা দিত না ওইটা। হাসা ভাত খেয়ে দিয়ে হাইগা ধোয়া লোক নেই, পাঁচ পয়সা বুঝে নিয়েছে, গোয়ালের গোবর সার হয় না কতকাল। হ্যাঁ আমার একটা বিয়ে দিলে সমস্ত সমাধান হয়ে যায় না, বোঝে না। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। দেখে আর কি করবো, কলাম তো আর কম না, তাও যদি মাথায় না দেয় তাহলে আমার আর কি। তিন দুই বেলা বাড়ির মধ্যে ঢুকি, কাঁচা গাছের মধ্যে সেটাই পাবে বলিয়ে দেয়, আমার ওই সঙ্গে ভালো লাগছে না। তখন মাথা না ভেঙে যায়, ও তো রিস নিতে পারতেন না। আমার চাই গোয়ালে ছাগল আছে, গরু আছে, হাঁস মুরগি যাই বাবা তাই বেছে নিয়ে বাড়ি ফিরেছে গেলাম। ঢাকায় বাকায় তো থেকে আসতাম, এই সমস্ত জায়গায় থাকা যায় না। আমার মতো একটা ছিলে খেলা করা উঠে মালা বাড়ি থাকা, গোয়ালের গোবর সাল হয় না, হাতি চুরি মালা মতো লোক থাকে না, সবাই থাকা যায় না, সেটা হয় না। কি করবো আব্বা তুমি কিছু একটা করো, ভাই যদি বাড়িতে চল যায় আমু বলো ভাইয়ের সাথে চললে মানে। কি দেখি তার লাগালি তোরা, বিষয়টা আমি দেখতেছি, বৃষ্টি বৃষ্টি থামুক। রে বৃষ্টি বৃষ্টি নেমে গেল, হাতি মাথু নিয়ে আলাম না, হাঁটি বা শুনে বাড়ি মারি পালে উঠবো রে। এই বৃষ্টিটা থামার কোনো নাম গন্ধ নেই, এই বাড়িটা কাছে আছে, এই বাড়িটাই যায়। বাবু আল্লাহ বাসায় বাবু, বসো বসো, হ্যাঁ বসো। বেশি লেগে আছে লেগে বাবু, তুমি দড়ি আসা তো কাকি না, তো হিস দেন তা নাই বুঝলাম চাচা। তাই এই কাজটা বলে তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছিলাম বাবু, একটা মেয়ে আছে হাতে, ওটা ছেলে সন্ধানে যাচ্ছিলাম, তো বাড়িতে বেরোনোর সময় ছাতি আনিনি, তো বৃষ্টি নেমে গেছে, তোমাকে বাড়ি মুখে আলাম। তার মানে সব তুমি ঘটক নাকি? হ্যাঁ আমি ঘটক বাবু। কি ওই দেখো দেখো আব্বা, আল্লাহ পাক নিজে হাতে ঘটক আমাকে বাড়ি ফের পাঠিয়েছে, নিজে হাতে করে পাঠিয়েছে, কারণ আল্লাহ পাক দের বেয়ে গেছে, এই বাড়ি একটা বউ দরকার, নিজে হাতে করে পাঠিয়েছে। আসুক থেকে না। ও তুমি আর বাড়ি আর পাইলে না, তুমি এই বাড়ি এসেই মইলে। তা যাই হোক, তোমার কাছে কি মেয়ে আছে? আছে বাবু, টাটকা মেয়ে, কেরামটা লাগবে, অবিবাহিত না বিবাহিত না বাছুর সহকারে। খালি বাবু তোমার কাছে কি মেয়ের ছবি টবি আছে? আছে বাবু, আজকাল তো মেয়ে ছেলের ছবি তুলতে দেয় না, এর মধ্যে কয়টা আছে দেখো। খালি ঘটক সাহেব ছবি আছে, তাহলে এই করো, আমার ছোট ছেলের একটু দেখাও, ছোট ছেলে যদি পছন্দ হয় না আমারও পছন্দ, আনি দেখদিন ছবিটা একটু। কই দেখি, দেখো আব্বা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, ওই যশোরে যে টিকটক করে নুপুর আছে না, এর অভিজ্ঞতা এই নুপুরি মতো। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে ভাই বিয়ে দিয়া। এই ও সবাই টিকটক মাক আমি বুঝিলে, মেয়ে যদি পছন্দ হয় তো বিয়ে ফাইনাল। তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? এ ভাই আব্বা কি কইলো তো শুনেছি, মেয়ে তো আমার পছন্দ, তা তুই একটু দেখ।
দেখে কি করবো, যখন বছরের নপুরির কথা কইছে নপুর তো চেহারা শান্তি ভালো, সারা বাংলাদেশের লোক চেনে, ভালো বলেই তো চেনে, আমার দেখা লাগবে না। আরে না, তুই দেখি আব্বা যাও তো কইলেও মেয়ে আর দেখা লাগে নাকি? ওই আব্বা যা ভালো লাগে তাই কর আব্বা, আমি আর দেখতে পাচ্ছি তোমাকে দেখাই মেনে নিলাম, যাও। আব্বা ভাই তো পছন্দ, তুমি এক কাজ করো, যা করলি তাড়াতাড়ি হয় তুমি তাই করো। ঘটক সাহেব এদিকে এসো, বসো। কি দরকার ছিল আমি থাকতে আমার কাছে করতে হয়? বসো। আসারকে জীবনটা শেষ হয়ে গেল বাবু। মাথায় লেগেছে? ওরে বাবা, শিখে যাবে না। এই, আব্বা কথা করছিল আর মারবো না, তুই তো আমার ভাই, কাপড় কাপড় পরবা। ঘটক সাহেব হ্যাঁ হেলে বিদরি তো মনে হইলো যে মেয়ে দেখে পছন্দ, ওই যে টিকটক পাক না কি করে ও তো কিছু জানি না, পছন্দ ছেলে যেহেতু হয়েছে বিয়ে ওইটাই হবে। তা তুমি তাহলে কবে দিনকাল দিচ্ছ? তাহলে আমি বাড়ি যাই, তো তোমাকে বাড়ি আসার সময় তো আসার খেয়ে কাপড় চোপড়ে কাদা মাথা হয়ে গেছে, তাহলে কাপড় চোপড় চেঞ্জ করে ওই বাকির মোড়ে আইসো। গেলাম বাকির মোড়ে? বাকির মোড়ে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ছেলে দুটো নিয়ে আসতেছি। গেলাম। তোর মারিছি রাগবাগ করিস না, বুঝেছিস? শুনলি তো বিয়ের কথা মাথা চলতে আছে, বিয়ে একদিন মধ্যে দেখে যাচ্ছে মানে মাইকের সামনে তোর বসা হবে। ভাবি আসতেছে, ভাবি আনন্দ কর, নাচে নাচে নাচে। ভাবি আসতেছে, ভাবি আজকে আমি কৃষ্ণ হব, তুই হবি রাধা, আমার ভাবি আসতেছে দাদা, ভাবি আসতেছে।